হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে সিঙ্গেল একটি ক্লিক করে যে কোনো অবজেক্টের কালার আপনারা চেঞ্জ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি প্রথমে কয়েকটি ফুটেজ নিয়ে নিয়েছি। তো এই ফুটেজগুলোর কালার চেঞ্জ করে আপনাদের দেখাবো। তো তার জন্য আমি এই এডিট পেজ থেকে কালার পেজে চলে যাচ্ছি। তো কালার পেজে আসার পরে এখান থেকে একটি আমি ফুটেজ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের দেখতে হবে এখানে কালার ওয়ার্পার বলে যে একটি টুলস আছে, এই টুলসে ক্লিক করতে হবে। তো এটা আমার যেহেতু দাভিন্সি রিজলভের 20 ভার্সন, তার জন্য এটা এরকম দেখাচ্ছে। তো আপনাদের যদি 19 বা 18 বা তার কোনো আগের ভার্সন থাকে তাহলে কালার ওয়ার্পারটা আলাদা টাইপের দেখাবে। তো যারা 20তে আপডেট করবেন তাদেরকে এরকম দেখাবে। তো তার জন্য কী করতে হবে, এখান থেকে আমাকে ধরুন যে এই গাড়িটা রেড কালারের আছে, তো আমাকে একটু রেডে ক্লিক করতে হবে। রেডে ক্লিক করতেই দেখুন এখানে ওয়ার্পারে দেখাচ্ছে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে নিচ্ছে যে আমি যেখানে এই যে মাউসটা নিয়ে যাচ্ছি তো কালার দেখাচ্ছে। তো যেহেতু আমি রেডের কালারটা চেঞ্জ করবো, তাই রেডে রাখলে পরে দেখুন উপরে এই জায়গাটা দেখাচ্ছে। তার জন্য আমাকে কী করতে হবে, এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করে এবার আমাকে মাউসটা ধরে ঘোরাতে হবে। এখন দেখুন মাউসটা ঘোরালে পরেই কালার চেঞ্জ হচ্ছে। এইভাবে আমি যে কোনো জিনিসের কালার চেঞ্জ করতে পারি। তো এই গাড়ির কালারটা আমি কেমন রাখবো সেটা আমি এখান থেকে চুজ করে দেখতে পারি। তো ধরুন যে আমার এই ইয়েলো কালারটা খুব দারুণ লাগছে এই ফুটেজে, তো সেই হিসেবে আমি এটাই রাখলাম। এখন যদি ভিভোর অ্যাপটা দেখি, এখানে একটু ক্লিক করলাম, দেখুন রেড ছিল ইয়েলো হয়ে গেল। তো খুব সহজে সিঙ্গেল ক্লিকে। তো এইভাবে আপনারা যে কোনো অবজেক্টের আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এবার যদি নেক্সট আরেকটি ক্লিপে দেখি, ধরুন যে এই ফুটেজটা আসলাম, এখানে এসেও সেম, এখান থেকে কালার উপরে আসতে হবে। তারপরে এখানে আমাকে যেহেতু ব্লু আছে গাড়ি কালারটা, ব্লুতে ক্লিক করতে হবে। এবার ক্লিক করতে দেখুন নিচে একটি অ্যারো দেখাচ্ছে। তো ব্লু যেখানে অ্যারোটা দেখাচ্ছে সেখান থেকে প্রেস করে আপনাকে এভাবে মাউসটা ঘোরাতে হবে। আচ্ছা, এখন যদি ঘুরে দেখুন গাড়ির কালারটা চেঞ্জ হচ্ছে। এবার একটি বিষয় আছে এখানে যে টোটাল ভিডিওটারই প্রায় কালার চেঞ্জ হচ্ছে, যেহেতু যেই সব জায়গাগুলো ব্লু আছে সেই কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো সেটা কী করে সলভ করবো সেটাও দেখাবো। তার জন্য এখানে আমি একটু প্রপার কালার চুজ করে নিচ্ছি, যে কালারটা আমি করতে চাইছি। ধরুন এই কালারটাই করবো। এবার এই কালারটা করার পরে আমাকে কী করতে হবে, এখান থেকে এই যে এখানে মাস্কিংয়ে চলে যেতে হবে। তো উইন্ডো অপশানে আসলাম, এখান থেকে একটু মাস্কিং করে নিতে হবে। তার জন্য এই যে পেন টুলটা সিলেক্ট করবো। পেন টুল সিলেক্ট করে এই গাড়িটার চারপাশ দিয়ে বা আপনারা যে অবজেক্টটাতে কালার করবেন তার চারিপাশ দিয়ে এইভাবে সিলেক্ট করে নেবেন। আমি মোটামুটি একটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে নেবেন। আচ্ছা, দেখুন এইভাবে ক্লিক করতেই এবার যদি বিফোর আফটার দেখা যায় যে গাড়ির কালারটা ব্লু ছিল গ্রিন হয়ে গেল, এবং বাকি যে আদার্স কালারগুলো ছিল সেগুলো আমি মাস্কিং করে ঠিক করে নিলাম। এবার কী করবো, নেক্সট ফুটেজটাতে যাবো। এটা তো সেম। এখন যদি এটা গ্রিন কালারটা চেঞ্জ করতে চাই, এখান থেকে কালার ওয়াপারে যেতে হবে। আচ্ছা, আরেকটা অপশান দেখে দিচ্ছি আপনাদেরকে। কালার ওয়াপার বাদে আপনারা এখানে আসতে পারেন, এই কার্সে এসে হিউ ভার্সেস হিউ, এখানে থাকতে পারে আপনারা হিউ ভার্সেস হিউ আসবেন। এখানে আসার পরে এখান থেকে গ্রিন পার্টটা যদি সিলেক্ট করি, ধরুন এখান থেকে গ্রিন পার্টটা সিলেক্ট করলাম, একটা ক্লিক করতে দেখুন 3টা পয়েন্ট আসলো। তো এই যে মিডিলের যে পয়েন্টটা আছে, এই মিডিলের পয়েন্টটা ধরে উঠানামা করলে পরেই আমাদের গাড়ির কালার চেঞ্জ হবে। তো আমি মোটামুটি একটি জায়গায় ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো এইভাবে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন দূরে দিয়ে, তাহলে আপনাদের সিলেক্ট করতে সুবিধা হবে। এবার যদি আমি চেঞ্জ করি, দেখুন গাড়ির কালারটা কি সহজে চেঞ্জ হচ্ছে। আদার্স কোনো কালার চেঞ্জ হবে না, শুধু গাড়ির কালারই চেঞ্জ হবে। তো এই গাড়ির কালারটা তো এই টাইপের দিই। আচ্ছা, এই কালারটা দিই। এবার এটা যদি ভিভোর একটা দেখি, দেখুন কত সহজে চেঞ্জ হবে। তো এইভাবে আপনারা কালারগুলো চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এবার একটি ফুটেজে চলে এসেছি। এখান থেকে এবার অনেক কারো ধারণা আছে যে আমি সিঙ্গেল একটি কালার থুবো, বাকিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো সেটা কী করে করবেন, তার জন্য আমি এই ফুটেজটি নিয়ে নিয়েছি। এখন এখানে আমরা যেতে হবে, এখান থেকে এই ড্রপার টুলে কোয়ালিফায়ার যে টুলটা আছে এখানে এসে এখান থেকে রেডটাকে চুজ করে নিতে হবে। রেডটা চুজ করার পরে এখান থেকে হাইলাইটারে যে উপরে এই জায়গাটাতে ক্লিক করেন, দেখুন এই যে হাইলাইট হচ্ছে। তো হাইলাইট করে নিলে দেখতে সুবিধা হবে আপনাদের। এখন এই হাইলাইট করে নিয়ে যদি আমি একটু ভালো করে চুজ করে নিই, এটা চুজ করার পরে এখান থেকে এই যে এইগুলোর পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে সিলেকশনটা ভালো হবে। এইভাবে যদি এগুলো বাড়িয়ে নেওয়া যায় তো সিলেকশনটা আমাদের খুব ভালো হবে, তাতে কালারটা করতে সুবিধা হবে। আর এখান থেকে একটু সফটনেসগুলো হালকা একটু বাড়িয়ে দেবো, এখান থেকে ফেদারটা বেরিয়ে যাবে, তো ভালো লাগবে দেখতে। এবার কী করতে হবে, হাইলাইটারটা এখান থেকে অফ করে দেবো। অফ করার পরে এখন এই যে এখানে যে এই ফার্স্টে যে নোটটা আছে, এই নোটটাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এই অপশানটা কিন্তু মেন, এটা আপনারা একটু ভালো করে বুঝে নেবেন। রাইট ক্লিক করে এই যে অ্যাড নোট, অ্যাড আউটসাইড, বা কিবোর্ড থেকে অল্ট ও, আমরা অল্ট এস দিয়ে অন্য নোট নেই কিনা সেরকমই এখান থেকে অল্ট ও দেওয়া হলে এই আউটসাইড হবে। এখন
এখন যদি এখানে এসে আমরা এটা স্যাচুরেশন যদি ডাউন করে দিই, দেখুন এই যে শুধু এখানে ড্রেসটা থেকে বাদবাকি সব কিছু আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এটা কিসের জন্য হলো? যেহেতু আমরা নতুন নোটটা আউটসাইড নিয়েছি তার জন্য। অ্যাড নোট অ্যাড সিরিয়াল করলে কিন্তু হবে না, আউটসাইড করতে হবে। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোকে সিঙ্গেল জাস্ট ক্লিক করে আপনারা কালার চেঞ্জ বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।